হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল জুলিস ব্লগ অ্যান্ড কুক। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরাও খুব ভালো আছি। চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। আশা করছি সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখবেন। সকালে উঠে টুকটাক কাজ করে নিয়েছি, নাস্তাও করে নিয়েছি, তারপর রান্না করতে চলে এসেছি। অনেক দিন ধরে চিংড়ি মাছ খাওয়া হচ্ছে না, বিভিন্ন কারণবশত। আর আমার ছেলের প্রচুর অ্যালার্জি, তাই জন্য আরও বেশি খাওয়া হচ্ছিল না। তো অনেক দিন পর চিংড়ি মাছ আনতে বলেছি, তো আনা হয়েছে। ভাবলাম যে আজকে চিংড়ি মাছ ভুনা করি। চিংড়ি মাছ ভুনা করলাম, তারপর মুরগির মাংস রান্না করব, অন্যদিকে ডাল রান্না করব চিংড়ি মাছের সাথে খাওয়ার জন্য। এ হচ্ছে আমার আজকের দুপুরের রান্না। কার কার এই রান্নাগুলো পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন। আরেকটা বিষয় আপনাদের সাথে শেয়ার করি, সেটা হচ্ছে আমার জানলার পাশে যে গ্যাস রেখেছি, এখন বাম পাশে জানলাটা যদি খোলা হয় সেক্ষেত্রে প্রচুর বাতাস ঢুকে, তাই জন্য গ্যাস একদম জ্বালানো যায় না আর কি। তাই জন্য সেটা বন্ধ রাখতে হয়। বন্ধ রাখলে আরও একটা সমস্যা, সেটা হচ্ছে কি একদম আঠালো আঠালো হয়ে যায়। এই যে দেখেন, সানসিটের পাশেও একদম আঠালো হয়ে যায়, দেওয়াল একদম আঠালো হয়ে যায়, পুরো জানলাটা আঠালো হয়ে যায়। তো সেই ক্ষেত্রে আমি প্রত্যেক দিন রাত্রিবেলায় খাওয়া দাওয়া শেষে যখন রান্নাঘর পরিষ্কার করি, তখন খুব সুন্দর করে জানলা দেওয়াল সব কিছু পরিষ্কার করে চলে আসি। এটা আসলে অনেক বড় ধরনের একটা সমস্যা। এই সমস্যার সম্মুখীন কে কে হন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর দেখেন বাইরের অবস্থা, আমার বাসা থেকে সব কিছু একদম দালান দেখা যায়। আমি যখন নতুন নতুন বাসায় উঠি তখন আমার বাসাটার ভিউ অনেক সুন্দর ছিল। আমার বেডরুম থেকে অনেক সুন্দর ভিউ দেখা যেত, কিন্তু এখন দেখেন অবস্থা খুবই খারাপ। সারাক্ষণ এইসবের আওয়াজ শুনতে শুনতে আসলে একদম অবস্থা খারাপ হয়ে গেছে। তবে এখন অনেক অভ্যাস হয়ে গিয়েছে। আমার ছেলে কত অভিমানী আপনারা দেখেন। আমি যখনই রান্না করতে ঢুকবো ওর তখনই আবদার, ওর সাথে খেলতে হবে, না হয় ওর সাথে শুইতে হবে। ও আমাকে ছাড়া এক মুহূর্তের জন্য শুইবে না। যখন রাগ ওঠে তখন কিন্তু একা একা ঘুমায় যাবে। তো আজকেও গিয়েছিল, ওর সাথে নাকি আমার শুইতে হবে। তো আমি বললাম যে আমি রান্না করতেছি, তুমি একা একা শো, আমি আসি। তো ও আমার সাথে রাগ করে ট্যাপ আছাড় দিয়েছে। আমি বলেছি যে আমি ট্যাপ বেলকুনি দিয়ে ফেলে দিয়েছি, তুমি আছাড় দিয়েছো কেন? আমি ট্যাপটা এখানে বালিশের নিচে এনে ঢুকিয়ে রেখেছি, ও না দেখে মতো। আর আমার ছেলের ট্যাপের খাবারটা আপনারা সবাই এড়িয়ে যাবেন। অনেকবার পরিবর্তন করে দেওয়া হয়েছে, কিন্তু ও বারবার ছিঁড়ে ফেলে। দেখেন আমার সাথে অভিমান করে ও একা একা ঘুমিয়ে পড়েছে, এসে কান্নাও করেছে। আমি শুনলেও না শোনার ভান করে আছি, কারণ কাজ তো আমাকে করতেই হবে। তো আমার বেডরুমে 2টা জানলা, একটা জানলাও খুলতে পারি না। অনেক অনেক ধরনের সমস্যা। বাসা পরিবর্তন করতে চাচ্ছি কিন্তু ইচ্ছে করতেছে না। আসলে আমার এই বাসার মধ্যে অনেক স্মৃতি। আমার সন্তান মানে আমার ছেলে আরাফ, ওর জন্ম হয়েছে এই বাসায়। আমি যখন এই বাসা নিই মানে এই বাসাতে আসি, ঠিক তখনই জানতে পারি যে আমার কোল জুড়ে আমার ছেলে আসবে। তাই জন্য আমার আসলে এই বাসাটা একদম পরিবর্তন করতে মন চাচ্ছে না। তবুও কি করব, হয়তো খুব শীঘ্রই পরিবর্তন করে ফেলবো। চারপাশে একদম অনেক দালান হয়ে গিয়েছে তাই জন্য। আর দেখেন আমার ছেলের পায়ে একদম কালো হয়ে আছে, এটা আরও বেশি কালো হয়ে গিয়েছিল অ্যালার্জির কারণে। এই দাগটা কিছুতেই যাচ্ছে না, পুরো শরীরে হয়েছিল, কিন্তু এখন সবটা চলে গিয়েছে, শুধু এটাই আছে। আমার কত অভিমানী ছেলে দেখেন, এত অভিমান করে আমার সাথে সারা দিনের মধ্যে মনে হয় 50 বারের উপরেও আমার সাথে অভিমান করে। এই আর কি, সবাই আমার অভিমানী ছেলের জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্যও দোয়া করবেন। আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।